আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈমানের স্বাদ কিভাবে গ্রহণ করা যায়। ঈমান এটা শুধু মুখের কথা না, এটা হৃদয়ের প্রশান্তি, সুন্দর জীবনের পথ প্রদর্শক। আজকাল আমরা জানব সেই বিষয়টাই, ঈমানের স্বাদ কিভাবে গ্রহণ করা যায়। এ বিষয়ে আমাদের আলোচনা উপহার দেওয়ার জন্যে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম দ্বীন মুহতারাম মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা। উনি মুহাদ্দিস এবং আকিদা গবেষক, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মুহতারাম, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমরা যে বিষয়ে আলোচনা আপনার কাছে শুনে আমরা সমৃদ্ধ হব ইনশাআল্লাহ। ঈমানের স্বাদ কিভাবে গ্রহণ করা যায়, আমরা সরাসরি আপনার কাছে জানতে চাচ্ছি। ঈমানের স্বাদ বলতে কি বোঝায় এবং একজন মুমিন কিভাবে সেটা অনুভব করতে পারে? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা তো যারা মুসলিম মুমিন, ঈমানের স্বাদ এটা জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বাদ সম্পর্কে বলেছেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ বা মজা আস্বাদন করতে পারবে যে ব্যক্তি দিল থেকে এই কথার উপর রাজি হয়ে গেছে যে আল্লাহ হলেন আমার রব, ইসলাম হলো আমার দিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী এবং রসুল। এই কথা যে অন্তর থেকে মেনে নিতে পেরেছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ বা মজা আস্বাদন করতে পারবে। ঈমানের স্বাদ বা মজা কি জিনিস? ঈমানের স্বাদ বা মজা হলো অন্তরের মধ্যে এমন একটা কাইফিয়ত, অন্তরের এমন একটা অবস্থা তৈরি হওয়া যেটা আল্লাহ তাআলা তার খাস বান্দাদেরকে দিয়ে থাকেন। এই অবস্থা তৈরি হলে আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্তের প্রতি অন্তর রাজি থাকে, অন্তর বিচলিত হয় না, পেরেশান হয় না, হতাশ হয় না। অন্তরের মধ্যে ভরপুর আনন্দ থাকে যে কাজটা, যে সিদ্ধান্তটা হয়েছে এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। এরকম একটা অন্তরের মধ্যে হালাত তৈরি হয়ে যায় এবং এর দ্বারা নেক আমল করা সহজ হয়ে যায়, গুনাহের কাজ থেকে বাঁচা সহজ হয়ে যায়। যত কঠিন নেক আমল হোক তার জন্য এই কাজটা করা খুব সহজ হয়ে যায়, আর গুনাহের কাজ থেকে বাঁচা তার জন্য একেবারে সহজ হয়ে যায়। এমন একটা অবস্থা অন্তরের মধ্যে তৈরি হয়। এই অন্তরের মধ্যে এই মজার যে অবস্থা তৈরি হয়, এটাই হলো ঈমানের স্বাদ বা ঈমানের মজা। তা এটাকে আরবিতে বলা হয় হালাওয়াতুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে এই বিষয়টা স্পষ্টভাবে বলেছেন যে ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ওয়াজাদা হালাওয়াত মান সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ বা মজা আস্বাদন করতে পারবে। এর মধ্যে একটা গুণ হলো, যার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে প্রিয় হবে, দুনিয়ার সবচেয়ে থেকে প্রিয় হবে, এই ব্যক্তি ঈমানের স্বাদ বা মজা আস্বাদন করতে পারবে। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য, দুনিয়ার কোনো স্বার্থে না। তৃতীয় হলো, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে কুফুরিকে এমনভাবে ভয় করবে, কুফুরিকে এমনভাবে ঘৃণা করবে যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। এইরকম অবস্থা যার মধ্যে তৈরি হবে, একমাত্র সেই ব্যক্তি ঈমানের স্বাদ বা মজা আস্বাদন করবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই ক্ষেত্র হিসাবে কবুল করুন, আমিন। তারপরে আরেকটি বিষয় হলো, যেহেতু আপনি বলেছেন যে কিভাবে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান এনে সেই স্বাদ অনুভব করা যায়। এরপরে আরেকটি বিষয় পাশাপাশি, সেটা হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি মহাব্বত, ভালোবাসা কিভাবে ঈমানের সাথে অর্জনে সহায়ক হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈমানের ক্ষেত্রে মহাব্বতের প্রশ্নটা হলো মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের ব্যাপারে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ ইমানের অধিকারী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে তার স্ত্রী সন্তান, তার নিজের ধন সম্পদ এবং নিজের আত্মা থেকেও নিজের জান থেকেও বেশি প্রিয় না হব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। আর ঈমান পরিপূর্ণ না হলে তো ঈমানের মজা অনুভব হওয়া সম্ভব নয়। আর এই যে ঈমানের মজা আমরা পাবো আল্লাহর পাকের মোহাব্বতের দ্বারা, আল্লাহর হাবিবের অনুসরণের দ্বারা, এই বিষয়টা কিন্তু কোরআনে কারিমের মধ্যেও খুব সুন্দরভাবে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হে নবী আপনি বলে দিন তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার হাবিবের অনুসরণ করো। তাহলে এই যে আল্লাহর হাবিবকে অনুসরণ করা, আল্লাহকে ভালোবাসা, এগুলোই হলো আমাদের ঈমানের স্বাদ অর্জন করার জন্য মাধ্যম। কারণ ঈমান তো পরিপূর্ণ হবে না আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ব্যতীত। আর ভালোবাসা তৈরি হলে ঈমান পরিপূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হলেই আমাদের জন্য আমল করা সহজ হবে এবং ঈমানের স্বাদ আমরা অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কলিজাটা আল্লাহ এবং রাসূলের মহব্বত দিয়ে ভরপুর করে দিন, আমিন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ইবাদতের প্রতি আন্তরিকতা ও একাগ্রতা কিভাবে ঈমানকে মজবুত করে? জি জি জি, বিষয়টা আন্তরিকতা বা ইখলাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনাতের 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানব জাতিকে এই নির্দেশ করা হয়েছে একমাত্র যেন তারা এখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করে। সুতরাং এখলাসের সাথে, আন্তরিকতার সাথে ইবাদত করলেই ঈমান মজবুত হবে। ইবাদতের মধ্যে যদি এখলাসের বিপরীতে রিয়া থাকে তাহলে এই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে একটি হাদিস আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে প্রথম ডাকা হবে বিচার করার জন্য। এর মধ্যে এক ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক মাল সম্পদ দিয়েছিলেন, মাল সম্পদ সে খরচ করেছে, দান করেছে। দুনিয়ার মধ্যে যতগুলো সওয়াবের খাত আছে সবগুলো খাতে, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, রাস্তাঘাট সব কাজের মধ্যে ব্যয় করেছে। জনকল্যাণমূলক কাজ সে ব্যয় করেছে, মানবতার সেবায় সে ব্যয় করেছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন উপস্থিত করা হবে, আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছো? তো সে বলবে, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য অনেক খাতে আমি ব্যয় করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে তুমি এই কাজটা করেছো মানুষ যেন তোমাকে বলে দানবীর, তোমার অন্তরের মধ্যে ইখলাস ছিল না, আন্তরিকতা ছিল না, আমার জন্য কাজটা করো নাই। এই জন্য আন্তরিকতা না থাকার কারণে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ আন্তরিকতা থাকলে ঈমান মজবুত হবে, সেই দাতার ক্ষেত্রে, আলেমের ক্ষেত্রে, মুজাহিদের ক্ষেত্রে। 3 জনের ক্ষেত্রে একই বক্তব্য, আন্তরিকতা নাই, জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। আন্তরিকতা থাকলে তাদের ঈমান মজবুত হতো, পরিণতে সে জান্নাতের অধিকারী হতে পারতো ইনশাআল্লাহ। আমরা আলোচনা আরো শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সময় হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরে আসছে কিছুক্ষণ পর, সাথেই থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোর পথ অনুষ্ঠানে। সাথে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনা পেশ করছেন মোহতারাম শেখ মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈমানের স্বাদ কিভাবে গ্রহণ করা যায়। চমৎকার আলোচনা করছেন, আমরা শুনছি, উপকৃত হচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আলোচনায় ফিরে যাচ্ছি। এবার আপনার কাছে আরেকটি প্রশ্ন হলো, গুনাহ থেকে বিরত থাকা কেন ঈমানের স্বাদ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গুনাহ হলো ঈমানের বিপরীত, আল্লাহ পাকের হুকুমের বিপরীত। গুনাহ হলো আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন এর বিপরীত কাজটা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষের গুনাহের কারণে তাদের অন্তরের মধ্যে আবরণ পড়ে গেছে, জং পড়ে গেছে। তো এই যে গুনাহের কারণে অন্তরের মধ্যে জং পড়ে যায়, গুনাহের কারণে মানুষ আল্লাহ পাক থেকে দূরে সরে যায়, আল্লাহ পাকের মহাব্বত তার থেকে সে বঞ্চিত হয়ে যায়। মহাব্বতের যে বড় দৌলত, মহাব্বতের মতো বড় নেয়ামত, ঈমানের স্বাদ, এটা থেকে সে মাহরুম হয়ে যায়, কারণ অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
বান্দা যখন গুনাহ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। অন্তরের মধ্যে কালো দাগ পড়ার কারণে সে আল্লাহ পাকের মহব্বত থেকে বঞ্চিত হয়ে যায়, সে আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে সরতে থাকে। এই জন্য গুনাহ থেকে বাঁচাটা ঈমানের স্বাদ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা ঈমান সুরক্ষার স্বার্থে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদেরকে সেই মজবুত ঈমান দান করুন, আমিন। এরপর আরেকটি বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল বা ভরসা করলে কিভাবে অন্তরে প্রশান্তি আসে। এটা তো একবার বাস্তবসম্মত একটি বিষয় যে আল্লাহ তাআলার উপর ভরসা করলে অন্তরের মধ্যে প্রশান্তি আসে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলেছেন, সূরাতুত তালাকের ৩ নম্বর আয়াত, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করেন আল্লাহ তাআলার জন্য যথেষ্ট হয়ে যান। আমরা দুনিয়াতে দেখা যায় যতগুলো মানুষ পেরেশানির মধ্যে আছে, অনেক মানুষ যখন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয় বা কোনো বিপদের সম্মুখীন হয় আত্মহত্যা করে ফেলে। কেন এই নিরাশাটা তার মধ্যে আসে? আল্লাহর উপর ভরসা না থাকার কারণেই তার অন্তরের মধ্যে এই ধরনের নিরাশা আসে। যার অন্তরের মধ্যে আল্লাহর উপর ভরসা আছে যে আল্লাহ একজন আছেন যিনি সমস্ত অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যিনি সব কিছুর মালিক, তার উপর আমি ভরসা করছি, তিনি তো আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ তাআলা। সুতরাং আমার পেরেশানির কোনো কারণ নাই। আজকে একটা বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ তাআলা চাইলে আবার পুষায় দিতে পারেন। যখন আমরা সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করব তখন এই ব্যক্তি নিরাশ হতে পারে না। একটা প্রতিকূল অবস্থা, আগামী দিনে অনুকূল পরিস্থিতি বা অবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তো রাখবেন না। অবশ্যই চমৎকার বলছিলেন জি। নিরাশ না হওয়া, হতাশা এটা একটা কুফরি। শয়তান মানুষকে আল্লাহ পাক থেকে নিরাশ করার জন্য হতাশা তৈরি করে দেয়। এই ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলার রহমত থেকে কোনো ঈমানদার নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলার রহমত অনেক ব্যাপক, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার উপর আশা রেখে আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ তাআলার প্রতি যখন আমরা ভালো আশা করব আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে পরিবর্তন করে দিবেন এবং আমরা ইনশাআল্লাহ ভালো একটা ইয়াতে চলে যেতে পারবো। এই জন্যই আল্লাহর উপর ভরসা করাটা অত্যন্ত জরুরি। যাদের আল্লাহর উপর ভরসা নাই তারা কিন্তু আস্তে আস্তে নিরাশ হয়ে দুনিয়ার জীবনেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতে তো ক্ষতিগ্রস্ত হবেই। আল্লাহ হেফাজত করুন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সৎ কাজ এবং নেক আমল কিভাবে একজন মানুষের ঈমানকে মধুর করে তোলে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সৎ আমল, নেক আমল মানুষের ঈমানকে খুব মধুময় করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানে যুগে যুগে প্রত্যেক জামানায় এটা দেখিয়েছেন। যারা নেককার, যারা আল্লাহওয়ালা, ইবাদতের মধ্যে থাকে তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা এরকম, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা বুলেট প্রুফ বানিয়ে দেন। যে এদের অন্তরটাকে এরকম যে একটা এসি রুমের ভিতরে যেরকম ঠান্ডা, বাহিরে গরম থাকলেও ভিতরে অনুভব হয় না। আল্লাহওয়ালা যারা আল্লাহ তাআলার সাথে যুক্ত তাদের অন্তরটার মধ্যে শত পেরেশানির মধ্যেও এরকম প্রশান্তি আল্লাহ তাআলা দান করেন যে তারা জিহাদের ময়দানে, দেখেন আপনারা উহুদের ময়দানে যখন মুসলমান পেরেশানির মধ্যে ছিল, যুদ্ধের ময়দানে পরাজিত হচ্ছিল, তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা এমন সাকিনা নাজিল করেছিলেন যে তারা ওই যুদ্ধের ময়দানে তারা মানে প্রশান্তিতে অনেকে ঘুমাচ্ছিল, যে এই ধরনের টেনশন তাদের মনের মধ্যে কাজ করে নাই। কারণ কি, যে ঈমানের যে প্রশান্তি আল্লাহ তাআলা সাকিনা এটা তাদের অন্তরের মধ্যে নাজিল করেছিলেন একমাত্র নেক আমলের বদৌলতে। এই জন্য নেক আমলের সাথে থাকলে, নেক আমল বেশি বেশি করলে এই অন্তরের মধ্যে প্রশান্তিটা পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সেরকম জীবন গড়ার তৌফিক দান করুন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভালো মানুষের সঙ্গ, যেটা সালিহিনদের সাহচর্য আমরা বলে থাকি, শুনে থাকি। সেটা কেন ঈমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে? জি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গের বিষয়টাকে একটা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। ভালো মানুষের সঙ্গ, খারাপ মানুষের সঙ্গকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উদাহরণ দ্বারা ব্যক্ত করেছেন। একটা উদাহরণ হলো, ভালো মানুষের উদাহরণ হলো মেশক আম্বর বা আতর সুঘ্রাণের মালিক, যে দোকানদার, যে তাকে তুলনা করেছেন ভালো সঙ্গী হিসাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাহামিলিল মিসকি, মেশকে আম্বর যিনি বহন করছেন তার উদাহরণ হলো ভালো মানুষের উদাহরণ। তার কাছে যদি যাও তুমি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হয়তো সে তোমাকে একটু আতর হাদিয়া দিবে, অথবা তুমি তার কাছ থেকে ক্রয় করবে
অথবা তার কাছে থাকা যে সুঘ্রাণ সেটা তুমি লাভ করতে পারবে। এভাবে আমি যদি নেককার লোকের কাছে যাই তাহলে তার থেকে আমার আমলের মধ্যে পরিবর্তন আসবে, তার চিন্তা ফিকির আমার মধ্যে প্রভাব ফেলবে। সে যখন আখিরাত নিয়ে ফিকির করে, সে যখন আল্লাহকে নিয়ে ফিকির করে, তখন কবরের ফিকির, জান্নাতের ফিকির, গুনাহ থেকে বাঁচার ফিকির আমার ভিতরে চলে আসবে। তার কোরআন তেলাওয়াত, তার নামাজ, আদব আখলাক আমার মধ্যে চলে আসবে। বিপরীতকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা ফিখিল কির, এটা হলো কামারের হাপড় যে ইয়া করতেছে ওই ব্যক্তির সাথে তুলনা করেছেন। ওই ব্যক্তিটা হলো এরকম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কামারের হাপড় যে টানতেছে তার কাছে যদি তুমি যাও, তাহলে হয়তোবা তার কাছ থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে তোমার জামা কাপড় পুড়িয়ে দেবে, কমপক্ষে তার কাছে দুর্গন্ধ যেটা আছে সেটা তোমার কাছে চলে আসবে। এভাবে যদি খারাপ সঙ্গীর কাছে যাই, হ্যাঁ, দামি উদাহরণ সাল্লাম দিয়েছেন, আপনি আমাদেরকে শুনিয়েছেন। ঘড়ি কাটা বলছে শেষ করতে। আল্লাহ তাআলা আপনার কথা কোরআন হাদিসের আলোকে মানার তৌফিক দান করুন, আমিন। আমিন। আপনি সময় দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান। কৃতজ্ঞতা প্রকাশের কথাটা আপনার সাথে শেয়ার করলাম। আগামী কখনো অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে শ্রোতা যারা শুনছেন দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ঈমানের স্বাদ কিভাবে গ্রহণ করা যায়। সত্যিকারের যদি ঈমানের স্বাদ যদি পেতে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে এবং ইত্তেবায়ে রাসূল ইসলামকে অনুসরণ করতে হবে। আর সর্বোচ্চ চেষ্টা থাকবে গুনাহ থেকে বেঁচে থাকার। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা দান করুন, আমিন। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতায় বলছি জাযাকুমুল্লাহ খাইরান। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।